বানেশ্বর মাতর কাড়া মনে করে আমি জড্ডা দিয়েছিল লালটু মাহাতোকে। আমরা যতদিন বড় হয়েছি ততদিন শুনছি যে কার কাড়ানো বানেশ্বরের কাড়া। বানেশ্বরে গোটা 80 ইন্ডিয়ার এখান থেকে চুপচাপ করে দিয়েছিল। নাই অমুক নাই, আমরা ডর কাকে বলো সেই জিনিসটাই আমরা জানি নাই। আর ওরা ডর বটে বলে ওরা ওরা আমি বুঝছি। আর কাড়া নিয়ে রাজস্থান যেহেতু মরদ বুড়ে মরদ তো মনে হচ্ছিল মরদ হলে বাইরে যাবে যে মরদ বটে মরদের মতো কাড়া রাখে ঘরে ঘরে থাকে। তাহলে লালটু মাপে কাড়া নিয়েছে আর এই চলে গেছে ওর কাড়া গেলে তো জানবি জিতলে ভাগাইলু আগে যায় পানোর সঙ্গে সেই কাড়াকার ওরা মাস্টারই দিয়েছে। তো মাস্টারই দিবে তো আর তিনটা তোটা দিয়েছে আরো করে 6-7 দুঃখ তবে আমার কাড়াকে যদি পারো তো পারবে। তাহলে মরদ বটে তো ভালো করে নিয়ে আসবে। ওই পিলু পালা বলে দেখুন না কুটুম বন্ধু সবারই আছে কথা লিখবো আসলে কারা আমরা টিউশন নিচ্ছি তো কি রকম যে কারণ মালিক গিলাই বোকা চোদা তো কারা তো টিউশন তো কারাটা বোকা চোদা কারা তো বোকা চোদা বটে তো মালিক গিলা কত বোকা চোদা সে কারাকে টিউশন দিই। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সিরকাবাদ গ্রামে। এইখানে সকলেই জানেন যে একটি কাড়া লড়াই রয়েছে 21শে আশ্বিন। তো আমি জেনে নিচ্ছি যে আজ ওনাদের সেই কাড়া লড়াইটি হবে কি নাই সেই সম্পর্কে আমি বিস্তারিত ওনাদের কাছ থেকে জেনে নিচ্ছি। তো স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি মালিকদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় নাম হচ্ছে ভরচার ঘোড়াট, গ্রাম সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো আপনাদের তো লড়াইয়ের একটা দিন ছিল। লড়াইয়ের দিন ছিল। কত দিনে ছিল লড়াইয়ের দিনটা? আশ্বিনের 21 দিনে। আশ্বিনের 21 দিনে। তো লড়াইটা হবে না? না, লড়াই হবে। তো শুনলি যে আপনাদের 1 নম্বর কাড়ার জোড়া কোন জায়গায় করেছিলেন? হেসলা লালটু মাহাতো, ও যে বানেশ্বরের মাহাতোর কাড়াটা যে নিয়েছে লালটু মাহাতো। মানেশ্বর মানে ওই নডিয়ার মানেশ্বর? নডিয়া বানেশ্বর। তো ওনার কাড়াটার সাথে জোড়া হয়ে গেছে? জোড়া কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে গেছে, তাই দেখা যাচ্ছে যে না ওদের জোড়া ক্যান্সেল হয়ে গেছে। না না, জোড়া ক্যান্সেল। আমার কাড়াটার আড়াই হাত জ্বর একটা হয়, সে আড়াই হাত জ্বর হয়েছিল একটু, তো লেড়া ছিল কাড়াটা আমার। তো কাড়াটা যখন লেড়া ছিল তখন আমি লালটুকে ফোন করেছি। আচ্ছা, তো আমার কাড়াটা লেড়া আছে, তো এর ঘুরিয়া পাশে ধরল নাকি সেই জিনিসটা আমি ফোন করে জানলি। তখন আমাকে বললো যে আরে বলছে কাড়াটা বলছি তাহলে আমি বলছি তোর কাড়া যে ঘুরিয়া হয়ে যায় তাহলে আমার তো বলছে সিজা দিয়ে আমি নাম দিব। তখন আমি তো এটা দেখো কাগজ বাধা করে রাখতে পারবে না। আমার কাড়া যদি ঘুরে হয়ে যায় তারপর বলতে পারবে স্যার তুমি লাগাতে না যেতে পারবে। আমি ঠিক আছে বলি, আমি 2 দিন দেখি। তখন ওরা ওই আধার কার্ড বুঝে দিয়েছি আমরা সিজা দিয়ে। আচ্ছা, তো তার মধ্যে আপনারা কি বলতে চাইছেন এখন? উনাদেরকে তাহলে জোড়াটা কনফার্ম করছেন না উনাদেরকে ক্যান্সেল করছেন? এখন দেখো, এখন আজ মাসের কদিন হইলো আসে, হয়তো 3-4 দিন হইলো। 3-4 দিন হইলো আমার আশ্বিনের 21 দিনের লড়াই। আমি আমার যদি ক্যান্সেল করবো তখন আমি তো ক্যান্সেল করবো, ও কোথায় ক্যান্সেল করবো? লড়াইটা ক্যান্সেল করবো তো আমি করবো। আমি যে আমার কারা শরীর খারাপ আছে আমি ইউটিউব করে বাড়ি কান দিব, এবং আমার কারা শরীর খারাপ আছে আমি বন্ধ করবো। আমার কারা ভালো আছে আমি না করলে ইউটিউব করি, আমি ফাইলে না বলি একেবারে করবো। তার আগে ওরা আমি না বলছে, তার আগে ওরা আগে ছন্দনা মন্দার আমি বলছি, সে আমি বুঝি কারা আমার কথা ক্যান্সেল হয়ে গেল। তো আমি আমার দিন জবাবটা তুই নিয়ে এলো তাহলে তুই ক্যান্সেলটা কর। ওয়াটসন জবাব ক্যান্সেল ও করছে না করছে সেটা জানে লাগে, ওই আগে ক্যান্সেল করছে। তাহলে আপনি মানে ক্যান্সেল করেন নাই? আমি ক্যান্সেল করি নাই, আমি তো লড়াই করেছি তো আমি কেন আমি আমার তারা যদি খারাপ থাকে তাহলে আমি করবো। আপনি এখন বর্তমানে কি বলতে চাইছেন? লড়াইটা ওনার সাথেই হবে না আপনি আরো অন্য কোনো জোড়া নেবেন? এখন ইতিমধ্যে মধ্যে কাকে পাবে বলো না? এখন তো শর্ট করে তুমি কারা পাবে না। আচ্ছা, আর যাদের সঙ্গে মানে আমার সিলেক্ট হয়েছিল, যার সঙ্গে সিলেক্ট হয়েছিল, এখন 7 দিন 14 দিনের মধ্যে কি কারা পাবে? নাই পাওয়া যাবে। যদি জবাব দেয় তো চলো জলদি করে জবাব। আর ও যদি বলে সে নাই লাগাবো তাহলে ও বলুক এখন মানে ফট করে নাই লাগাবো, ও জবাব দিতে হবে, আমি জবাব দিই নাই। তো উনি তো বলে দিলেন যে না আমাদের কাড়া আমরা অন্য জায়গাতে মানে জোড়া পাতে গেলে একবারে ভালোভাবে খেলা দেখায়নি, আমরা ঘর ঢুকবো ইডলি বাদাম খাই ঘর ঢুকতে দিব না। এটা অনুসারে এখন আপনাদের আসরে তাহলে কি লড়াই বন্ধ হয়ে যাবে? কই কাড়া এখন আপাতত আপনার কাড়া যদি আর কোনো দিন জোড়া না হইতো? এখন দেখো, এখন যদি বাই চান্স ও যদি বলে আমি এখানে লাগাবো না, তো আমি মানে তোমার
ইউটিউব করে বলবো তখন বুঝি ও জবাব দেয় সে আমি এত লাগাবো নাই, তাহলে আমি ঘুরে ইউটিউব করে কারা মাগাবো, যদি আসে যদি ভালো হবে, নাহলে আমার কথা পাবো সঙ্গে সঙ্গে। তাহলে আপনার যে কাড়াগুলা আপাতত ছিল সেগুলাকে তো আপনি ক্যান্সেল করে নিয়ে একটাকে জোড়া করেছেন। হ্যাঁ ও একটা জব হয়েছে, মানে এটা যদি না লাগাতে ইচ্ছুক থাকে তাহলে আপনাকে ঘুরে দেখতে হবে। দেখতে হবে, কেউ সঙ্গে সঙ্গে পাবে না, তাহলে কি ডেট কি আপনার পরিবর্তন হয়ে যাবে? না ডেটেই থাকবে? ডেট আমার 21 দিনে দেখবে, তাহলে আর ওই জোড়া মানে ওই মালিকই জোড়া থাকছে। মালিক ওয়ে দেখছে 21 দিন তো ওয়ে দেখছি। তাহলে এখন ওনাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? এখন উদ্দেশ্য ওরা কি বলছে, ওরা মানে আমার টিম না জানিয়ে না বুঝে ওরা মানে সেই ক্যান্সেল করেছে, সেই জিনিসটা পাবলিকে বিচার করুক। মানে আমি ক্যান্সেল করেছি, ও ক্যান্সেল করেছে, আগে তো জবাবটা আমার তো দেওয়া উচিত। আর আমাকে বলছে ডরে বুঝে জবাব দিতে, আরে আমার যদি ডর যদি থাকতো তাহলে আমরা তো জবাব দিতি। যার ডর মানে কি, ওর ডর ঢুকেছে বলে ও কথা আমি বলছি, সেইখানে পারিব না বলে আমি ওখানে যাচ্ছি, বুড়া কারা খুঁজে বুঝছি। হ্যাঁ ইথিনি যখন ছিলাম মানুষ বলেছে তখন মানে বুড়া কারা খুঁজে বুঝছি, সে ওটা বেশিক্ষণ টেকিবে এক নাই। আর আমার দিনে বলছে 1 ঘন্টা 8 ঘন্টা, তুই 8 ঘন্টা লেগে গেল না ওইখানে, রাত তুলে দেখবিস পারবি না, না পারবি সব দেখবিস, 1 ঘন্টা না দেখতে হবে, 8 ঘন্টা তুই টেকে গেলে। আর বাবা কারা শুনছে বলে টিউশন দিচ্ছে 3 বার করে, শালা কারা টিউশন? হ্যাঁ ওটা কি রকম? ওইটাই তো আমরা বুঝবো না, আমরা ছেলেকে টিউশন দিই, আমরা ছেলেকে টিউশন দিই, সে ছেলেটা শিক্ষিত ভালো উচ্চ পথে লিখবো, আসলে ওরা বলছে কারা আমরা টিউশন দিচ্ছি, তো কি রকম যে কারণ মালিক গিলাই বোকা চোদা, তো কারাকে তো টিউশন তো কারাটা বোকা চোদা, কারা তো বোকা চোদা বটে, তো মালিক গিলা কত বোকা চোদা, সে কারাকে টিউশন দিই, কারা পড়ে টিউশন দিই, কোথাও তোমরা শুনেছো না জেনেছো? এতগুলা রসিক আছে, হ্যাঁ কথা কারা কথা অফিসার হয়, সারা হেসরাই শুনতে পাচ্ছি টিউশন চলছে, সারা হেসরা একটা বড় স্কুল নেই ওদের, জুমকা স্কুল যাতে হয়, হাই স্কুল আছে ওদের, আর টিউশনে একটা আগে দিচ্ছি। তাহলে এখন কি বলতে চাইছেন, বর্তমানে কাড়া লড়াইটা আপনার হবে কি? আমি কারা লড়াই করবো, এবার আনবে না আনবে সেটা লালটু মাত্র ভোগ করবে, আমি উহাকে বাতুল করতি বারণ করতি তাহলে ও আমাকে বলতে পারতো, আমি তো ওকে বলতে দিতি সব আমার কারা শরীর খারাপ, আমি ইউটিউবে বাড়িখান দেখা দিতি, সে আমার কারা দেখো লেখা আছে ইয়া করছে, পাবলিক মানে ওকে আমি ফোন করে বলে দিই যে আমি কারা 10 লাগাবো না, পাবলিক মানে আমাকে, আপনি তো উনাকে অবশ্যই ভালো বুঝে জোড়াটা দিয়েছেন। আমি ওকে ভালো বুঝে নিয়েছিলি, আমি বানেশ্বর মাধবকে মানে মনে করে আমি দিয়েছিলি, এই আর সে মানে এরকম করে বলতে হবো না জানি, বানেশ্বর মাতর কাড়া মনে করে আমি জোরটা দিয়েছিলি লালটু মাহাতোকে, আচ্ছা কিন্তু লালটু মাহাতো বিরাট মাস্টার ঘরে কাড়া বটে বানেশ্বর, আচ্ছা আমরা যতদিন বড় হয়েছি ততদিন শুনছি যে কার কাড়ানো বানেশ্বরের কাড়া, বানেশ্বরে ওটা 80 টাকা ইন্ডিয়ার এখান থেকে চুপচাপ করে দিয়েছিল, লড়াই বন্ধ করে দিয়েছে। ওর কাড়া গেলে তো জানবি জিতলে, একাই ভাগাইলু আগে যায় পানো সঙ্গে, সেই কাড়াকার ওরা মাস্টারই দিয়েছে, তো মাস্টারই দিবে তো আর 3টা তোটা দিয়েছে, আরো করে 6-7 দুঃখ, তবে আমার কাড়াকে যদি পারে তো পারবে, তাহলে মরে তো বটে তো ভালো করে নিয়ে আসবে, কেন আপনি যদি কথা বলতে কি শিখেছে, সে ডরে পালাছে না ভয়ে পালাছে, ওর বাগাল বটে কে বটে। তো আপনার নামটা একটু বলে দেন। আমার নাম মনবোধ গোড়া, মানে আপনার নামে এখানে খেলা আমার নামে খেলা কাড়া খেলা হবে, আমারই কাড়া। আচ্ছা আচ্ছা আর কেমন লোককে পিলু চিনেছে শুনেন, এই দুলাল মাহাতো পানরা, পরমেশ্বর সালাইডর, লক্ষীরাম সালাইডর, এই সেরামনাই খাঁধু মাহাতো, ভীম মাহাতো, এই কদমপুরে লছমপুরে রসিক মাহাতো, যাই বিলচারিয়ে মথুর মাহাতো, যাই হেসলাই এই রসিকটাই 3-4 বার লাগানছি, আহারাজ 5-6 বার লাগানছি, আমি কোনো আজকে কাড়া আছি, আমার বাপের আমল না আমি কাড়া আছি, আমার চিরকাল মহিষা যার বলছি আমার কাড়াটা ঘাসির মরে যাবে কি হবে, সেই জন্য বলছে ডর আছে, একটা কাড়া মরলে আমার কি হবে, আরো একটা আমার এক বুকের হয়ে আছে, আরো 8 কাড়া আরো দেনাবে, একটা কাড়া মরলে আমার কি হবে, আমি কাড়াকে ডরাবো না টাকাকে ডরাবো, ইয়াকে সুদান দেখবে পিচাশির মহারামকে কারণ ছাড়ান দিলি টাকা সকল দিয়ে দিলি, বলে আমি হার মানি নিয়েছি কাড়াটা কি মরতে দিব বলে, তোমারটা মরবে না আমারটা মরবে, এরা তো গোটা দিন লড়বে না, ছাড়ান দেব। তাহলে এখন আপনার বক্তব্য কি, বর্তমানে এখন কি বলতে চাইছেন, সেই মালিক যদি আসেনি আপনার সাথে লাগাতে খুঁজে তাহলে আপনি লাগাতে ইচ্ছুক? ওই মালিকের সঙ্গে আমি লাগাবো, আর যদি ও না লাগাবার ইচ্ছুক থাকে আর তাহলে আমাকে জবাব দুঃখ, আমি অন্য জোর দেখবো, পাশে আছে সেটা বলুক, হ্যাঁ পাশেই বলুক কি ইউটিউবে বলুক কি জিসাই বলুক, ফোন করে বলে তো আমাকে আমি লাগাবো না তোমার সঙ্গে,
ওই পিলু পালা বলে দেখো না, কুটুম বন্ধু সবারই আছে। একে তো 36টা আমার নাতি নাতিরা আছে, তার নাতি জামাই অতগুলো আছে, ওরা তো রহস্য করে দিবে বলি শালা পিলু বটে। এইখানেই আমার বক্তব্য শেষ। গ্রাম সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমার নাম লঠা গোড়াত। তো ও যে ওই বিষ্ণু বিষ্ণু ঘুলানো কি বটে তো ভালো করে তো জানা নাই। আর ও একটা কাড়া নিয়ে কোনো বলছে আমি রাজস্থান গেছিলি। রাজস্থান মরদ মরদ কি কাড়া নিয়ে রাজস্থান যায়? কাড়া গরু আমরা রাখি গেল 10টা 20টা আমরা কাড়া গরু রাখি, আমরা ঘরে ঘরের ঘরের লেখ হয়। আর ও একটা কাড়া নিয়ে রাজস্থান চলে গেছে। তো তো ও আর মানে ঘর দুয়ারেও আছে না সেটাও আমি ঘুনাটা জানি নাই, আর মানে দেখাও নাই। আর আছে না ঘরে থাকে না, কোথায় যে ঘুমায় ওই বিষ্ণু ঘুনিয়া, তো ওর ঘর দুয়ার আছে না সেটা তো জানা নাই। আর কাড়া নিয়ে রাজস্থান যায় তুই মরদ বুড়ে, মরদ তো মনে হচ্ছিল মরদ হলে বাইরে যাবে। যে মরদ বটে আছে মরদের মতো কাড়া রাখে ঘরে ঘরে থাকলে পেট চুত, তাহলে লালটু মাপে কাড়া নিয়েছে যে রাজস্থান। তো ওয়ার এমন বটে যেমন ঘুনাদের তো নিয়ম তোমাদের তো জানাই আছে ভালো করে। লোকের বান পৌষ মাসে যে লোকের বাঁধে যে ঢোকে, এই বিষ্ণু গুণের কতটুকু বুদ্ধি আছে। হ্যাঁ, ইয়ার ওর বাঁধে যে মাছ লুকাবো তবে ওদের মায়া ছিল চলবে। তো এই বিহা দিয়া করেছেন না সেটারও তো আমার মনে মনে হচ্ছে মনে হয় করে নাই কি জান, আর বিহা দিয়া করবে কেউ নাই। আর যে আগে বিটিকে দিবে ও তো তারলে বেশি বোকা। একটা কাড়া নিয়ে রাজস্থান চলে যাচ্ছে, তো শালা 4টা ছেলে হলে কোথায় যাবে? মনে হয় বাঁচবে কি নেই। হ্যাঁ, আমার তো মনে সন্দেহ আছে মনে হয় বাঁচবে না, যে 4টা বিটি হয়ে বিহা দিতে পারবে কি না। হ্যাঁ, একটা কাড়া নিয়ে যদি রাজস্থান যায় তাতে পরের কাড়া বটে, নিজের কাড়া লই। লালটু মাপে কাড়া নিয়েছে আর বিষ্ণু ভুঁইয়া যাচ্ছে রাজস্থান। তুই আর কতটুকু বুদ্ধি আছে? হ্যাঁ হ্যাঁ, আর টিউশনে পড়াছি। হ্যাঁ, শালা পড়ার ছেলেটা যদি আমি যদি বলিস আমার বটে তো হবে। 12 বছর পরে ওই ছেলে যখন জোয়ান হবে তখন তো পড়াবে কি? তুই শালা ঘুইনা বটে লালটু মাতর কাড়াকে যে খাবার খাবার যদি তুই যাচ্ছিস রাজস্থান, তো তোর কতটুকু বুদ্ধি আছে সেটা তো ভাব তুই ভালো করে। তাহলে আপনাদের যে কাড়াটি আপনারা দেখে জোড়া নিয়েছিলেন লালটু মাহাবুর কাড়া, ওই বানেশ্বরের জুনতে যাও আমরা দিয়েছি, কোন লালটু মাতোকে দিছি না চোটটা। ওই বানেশ্বর মাতো নাম করা রসিক বটে, ওরা জানি কারা কেমন রাখে। আর বানেশ্বরের লোক বেশি বলছি, আর ওই আমরা তিনটে বছর টিউশনি দিছি বলো। হ্যাঁ, তো বানেশ্বরকে কত বোকা তো পাইছে। হ্যাঁ, ওই জন্যই বলছি কাড়া নিচে মাতো আর ঘুনা যাচ্ছে রাজস্থান যাচ্ছে। হ্যাঁ, তো শালা তুই যদি পড়ে যায় ছাত্রালা তোর জীবনটা যাবে। লালটু মাতো তো ঘরে ঘুমাই দেখবি, রাজস্থানে পড়বি তো তুই মরবি, তো লালটু মাতো মরবি ঘরালে। হ্যাঁ, তুই আর কতটুকু ঘুনার বুদ্ধি বাবা। জল যাই বলে ও চাষ করতে পারে বলো, উপরে আছি আমি। এই শালা এমন এরকম বোকা চোদা লোক দেখো তো আমি দেখি নাই। আর এই মানে সরকার শিখাছে সে বলছে আমার কাড়াকে তিনটা টিউশনে শিখাছি। আপনারা অবশ্যই মানে কাড়া লাগাতে রাজি কি? কাড়া তো লালটু মাতো আনতে হবে না, তো ইউটিউব করে বারকার যদি কাড়া যদি আনবে তো ইউটিউব করে, আর না তোর বাইরে কাড়া নাই লাগাতে হবে। যথা যে ভলিয়ান দিয়ে আর কাড়া আইনে তা লাগা। তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বার্তা রাখুন যে আপনার এখানে লড়াই হবে কি নেই সেই সম্পর্কের উপর। এখন দর্শকরা কি বলবো, এখন লালটু মাতো যদি কারা 21 দিনে আনে, তাহলে 21 দিনে কারা লড়াই হবে কি? আর যদি লালটু মাতো যদি বলে আমি লিখবো না কারা, তাহলে ও আমাকে ইউটিউব মাধ্যমে বলে দিক কি ফোনের মাধ্যমে, ইউটিউবে মুখ করতে হবে, ফোনের মাধ্যমে হবে না। ফোনে আমি জানিবো, পাবলিক তো জানবে নাই। আর ইউটিউবের মাধ্যমে পাবলিকে সবাই জানতে পারবে। তাহলে ও জবাব দিয়েছে। ও যদি না আনে তাহলে আমাকে ইউটিউব করে বলে দিক, আমি তখন কারো মাগান দেখবো যে কারা আছে, তাহলে 1 নম্বর কারা লড়াই হবে না, বাকি লড়াই হবে। বাকি আর 7 টাকা সেই লড়াই হবে। আপনারা সর কোটি কাড়া মোট মোট আছে 8 টাকা। তাহলে আজকে সম্পূর্ণ সবগুলার মানে আপডেট দিতে পারছেন না যে জোড়া হয়েছে কি নেই? আমার আপডেট এখন ইউটিউব করবার আমার কথা ছিল না। আমার ইউটিউব করবার ছিল আমার 5-7 দিনে আমার সব ক্লিয়ার দিবার ছিল। আচ্ছা, এখন মানে আমি ইউটিউব দেখতে পারি তোমার হেসলার ওরা এরকম বলছে ডরে ভয়ে এরকম বলছে ওরা লাগাবো না এমুক নাই। আমরা ডর কাকে বলো সেই জিনিসটাই আমরা জানি না। আর ওরা ডর বটে বলে ওরা ওরা হয়ে বলছে। তো আপনার প্রাইস কত আছে? 31,000 টাকা 31,000। আর 10 কেজি মাছ। মাছটা কি অফার পাঠানো ভাগালে? মানে ভাগালে হবে। ভাগালে হ্যাঁ, অফার মানে এমন তো বলে যে কোটায় মানতে গেলে না 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 ওসব আমরা বলি নাই। মানতে গেলে কারা 1 নম্বর কারা পরাজিত করলে তোমার 10 কেজি মাছটা বলা হবে। তাহলে আপনি অবশ্যই কাড়া লাগাতে মানে ওনার সাথেই রাজি। আমার এখন মানে 21 দিন তো আমি মানে রাজি আছি। ও যে বলে সে নাই লাগাবো, তাহলে আমি মানে ইউটিউবে একটা করে বাড়ি বসে 1 নম্বর কারা আমার জোড়া
হয় নাই, লালটু মাতে জবাব দিল, সে আমাকে জল লাগাবার ইচ্ছাটাকে আছে বলে, তো আমি লাগাবো তার সাথে। নমস্কার, আমার নাম হচ্ছে বাসিরাম গোরাজ, আরসা থানা, জেলা পুরুলিয়া। এই ছাড়াটাই গ্রাম সিরকাবাদ, আর এই ছাড়াটাই সাড়ে সাড়ে উপায় আগে দিয়েছে। দেখে বা জোর নিয়ে আসবে, আর ডবল ছাড়া পেয়ে যাবে, আর ঝিকনায় নিয়ে যাবে, আর ডবল দেওয়া আছে কি? ডবল দেওয়া আছে, সানা সানা আছে। সাড়া সাড়া আছে, কিন্তু নিয়ে আসবে সবাই চুজ্জাত করে। আপনাদের মেলার মতো মনে হয় মেলাটা করবে, আরামসে লড়াই জিতে নিয়ে চলে যাবে, একটার জায়গায় দুটো পেয়ে যাবে। আর ছাড়বা মাত্র একটা করে সিগারেট কাটকার গুলাকে। হ্যাঁ, একটু আগে দিব। ইনাদের অবশ্যই মুখ থেকে আপনারা শুনতে পালেন যে ইনাদের আজকে কিরকম ভাবে মানে একটা দ্বন্দ্ব হয়ে গেছে। তো যাক, ইনাদের সেই লড়াইটি অবশ্যই হবে, 21 আসিন ছিল, 21 আসিনই হবে। আর যে কাড়াগুলার ইনাদের আপাতত জোড়া হয়েছিল তা তো আপনারা আগের আপডেটে জেনেছিলেন। তো ইনাদের যাক আজকে আর সম্পূর্ণ সেই আপডেট দিচ্ছে নাই। তো ইনাদের যেটা 3 নম্বর কাড়া বা 2 নম্বর কাড়া 10,000 আর 21,000 টাকা প্রাইজ আছে আড়া, সেই কাড়াগুলা এখনো পর্যন্ত জোড়া হয়নি। যদি আপনারা কেউ জোড়া করতে ইচ্ছুক থাকেন তো ইনাদের স্ক্রিনে বা থ্যাম্বেলের নম্বর অবশ্যই দেওয়া থাকবে, আর 3 নম্বর কার্ড অবশ্যই ছবি থাকবে, আপনারা স্ক্রিনে দেখে নেবেন। তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে ইনাদের ওই 3 নম্বর কার্ডটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। ধনী মান করব কেনে